তোমরা এমন ব্যবসা করো যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, এমন কোনো কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? কিন্তু আমাদের জীবন যাদের পিছনে এখন ছোটাছুটি করছি, লাফালাফি করছি, অথচ তাদের নিজের অংশ ঠিক পথে নাই, আমরা তাদের পিছনে ছুটে ছুটে জীবনটা নষ্ট করছি। অথচ আল্লাহর কোরআনের ব্যবসার পথে যদি আসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আমার এই কোরআনের পথে যদি আসো তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ইয়া রব্বুল আলামিন, সেই ব্যবসাটা কি আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সেই ব্যবসাটার মূলধন হলো কি, সেই ব্যবসাটার চালান হলো কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস আস্থা স্থাপন করো, আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আর আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে তোমরা আদর্শ নেতা হিসেবে, লিডার হিসেবে গ্রহণ করো। আমার প্রিয় ভাইয়েরাম, সেই ব্যবসা করার জন্য সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ হিসাবে, আমাদের মডেল হিসাবে, আমাদের ক্যারেক্টার চরিত্র হিসাবে রাসূলকে গ্রহণ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষ যেদিন কিছুই করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষের রাজা বাদশাহিত্ব সেখানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে অনুমতি দেন, হে রাসূল, আপনার এই উম্মতের জন্য আপনি সুপারিশ করুন। যেই নবীর পিছনে নিজের জীবনটুকু উৎসর্গ করলাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেই দিবেন। তৃতীয় নাম্বার ব্যবসার চালান আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, পৃথিবীর জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার ধর্ম ইসলামকে বাস্তবায়ন করার জন্য, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করো। সেই ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার সত্য প্রতিষ্ঠা করার জন্য তোমরা অর্থ দিয়ে সহযোগিতা করো, জান দিয়ে সহযোগিতা করো, মাল দিয়ে সহযোগিতা করো, বুদ্ধি পরামর্শ দিয়ে দুনিয়ার সর্ব অবস্থায় আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা কাজ করো। আমরা বললাম, রব্বুল আলামিন, আপনার সেই ব্যবসা করতে হলে আর কি লাগতে পারে? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন চলার জন্য তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে মাল দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, ওই অর্থ সম্পদ আমার সন্তুষ্টির জন্য, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের অসহায়ত্ব দূর করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে সেই অর্থ মালটুকু আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিনকে আবার বললাম, রব্বুল আলামিন, আমরা কার অর্থ ব্যয় করব? তিনি কোরআনে কারীমে সূরা বাকারায় ৪৪ নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তাহলে বোঝা যায় রিজিক দেওয়ার মালিককে।
আরো জোরে বলেন কে? রিজিক নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার, সম্মান দেওয়ার, মর্যাদা দেওয়ার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে আমার দেওয়া সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কেন ব্যয় করব? অন্য আয়াত আবার বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এক সমানভাবে সৃষ্টি করে নেই। কেউ অর্থ সম্পদের দিকে একটু উঁচু, কেউ আবার নিচু, কেউ মর্যাদার দিকে, সম্মানের দিকে উঁচু নিচু মানুষ আল্লাহ করে নেই। দুনিয়ার মানুষ করেছেন, কিন্তু অর্থনৈতিক অবস্থা কারো বেশি কারো কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহর ঘোষণা হলো, ধনীদের হকের মধ্যে সম্পদশীল, রিচম্যান, সমৃদ্ধশীল ব্যক্তিদের সম্পদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় মানুষের অধিকার বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলোকে যখন আলোকিত করতে হয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসাটা হলো আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আমি তোমাদেরকে যে ব্যবসা দিয়েছি, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে আমার রাস্তায় জীবন পরিচালনা করো। কার কথা?